শ্রীরামকৃষ্ণ কথামৃতের একটি গল্প। আর একজন শিষ্য গুরুকে বলেছিল, আমার স্ত্রী বড় যত্ন করে, ওর জন্যে গুরুদেব যেতে পারছি না। শিষ্যটি হঠযোগ করত। গুরু তাকেও একটি ফন্দি শিখিয়ে দিলেন। একদিন তার বাড়িতে খুব কান্নাকাটি পড়েছে। পাড়ার লোকেরা এসে দেখে হঠযোগী ঘরে আসনে বসে আছে, এঁকে বেঁকে আড়ষ্ট হয়ে। সবাই বুঝতে পারল তার প্রাণবায়ু বেরিয়ে গেছে। স্ত্রী আছড়ে কাঁদছে, ওগো আমাদের কি হলো গো, ওগো তুমি আমাদের কি করে গেলে গো, ওগো দিদি গো, এমন হবে তা জানতাম না গো। এদিকে আত্মীয় বন্ধুরা খাট এনেছে, ওকে ঘর থেকে বার করছে। এখন একটি গোল হলো, এঁকে বেঁকে আড়ষ্ট হয়ে থাকাতে সে দাঁড় দিয়ে বেরোচ্ছে না। তখন একজন প্রতিবেশী দৌড়ে একটি কাটারি লয়ে দ্বারের চৌকাঠ কাটতে লাগলো। স্ত্রী অস্থির হয়ে কাঁদছিল। সে দুমদুম শব্দ শুনে দৌড়ে এলো। এসে কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করলো, গো কী হয়েছে গো? তারা বললে, ইনি বেরোচ্ছেন না, তাই চৌকাঠ কাটছি। তখন স্ত্রী বলে, ওগো অমন কর্ম করো না গো, আমি এখন রাত বেওয়া হলুম, আমার আর দেখবার লোক নেই, কেউ নেই, কটি নাবালক ছেলেকে মানুষ করতে হবে, এ দোয়ার গেলে আর তো হবে না। ওগো ওর যা হবার তা তো হয়ে গেল, হাত পা ওর কেটে দাও। তখন হঠযোগী দাঁড়িয়ে পড়ল। তার তখন ওষুধের ঝোঁক চলে গেছে। দাঁড়িয়ে বলল, তবে রে শালি, আমার হাত পা কাটবে? এই বলে বাড়ি ত্যাগ করে গুরুর সঙ্গে চলে গেল। সকলের হাস্য। অনেকে ঢং করে শোক করে, কাঁদতে হবে জেনে আগে নথ খোলে, আর সব গহনা খুলে বাক্সের ভিতর চাবি দিয়ে রেখে দেয়। তারপর আছড়ে এসে পড়ে আর কাঁদে, ওগো দিদি গো, আমার কি হলো গো।